ভাইয়ের কৃষ্ণ সুন্দর করে সেজে উঠেছে রূপোর গয়নাতে। তো এই নাও, তোমার কৃষ্ণকে আমি রূপোর গয়নায় সাজিয়ে দিলাম। দুল থেকে শুরু করে সবকিছু অসাধারণ। থ্যাংক ইউ। তো সুন্দর করে সেজে উঠেছে মায়ের গোপাল জন্য রূপোর কি ঘট, আমের পল্লব। তোমার গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। খুশি হয়েছো? তো ভাই, তোর এই যে তোর অ্যাক্টিং ক্যারিয়ারে সব থেকে পছন্দের চরিত্র তোর কোনটা ছিল? অ্যাক্টিং ক্যারিয়ারে সব থেকে পছন্দের চরিত্র তিনটে। একটা হচ্ছে রানী রাসমণির মহেন, একটা হচ্ছে আশরাফি, একটা হচ্ছে কৃষ্ণ। ইয়েস। আর আমি জানি তোর কৃষ্ণ আছে বাড়িতে, কিন্তু তার গায়ে গয়না নেই। হ্যাঁ আছে, কিন্তু আমি একটু চাইছি, মানে আমরাও তো অর্নামেন্টস পরি, রূপো সোনা এই সমস্ত আমরা কিনছি, আমরা চাই ঠাকুরের জন্য রূপোর গয়না কিনেছি। ইয়েস। তো তোর দাদা ভাই, তো এই গয়না থেকে আমি কিনেছি, খুব সুন্দর সুন্দর দেখলাম ঠাকুরের গয়না পাওয়া যায় সেখানে। এবারে শুধু কিন্তু তোর কৃষ্ণের জন্য নয়, মায়ের ঘরে দেখেছি চিঠি আছে। না না, ওটা বিল পাঠিয়েছে, বিল। দেখি আগে কত টাকা দিয়ে কিনেছিস তুই। এটা বোধহয় বিল নয়, এটা বোধহয় ইনভয়েস রে। চুপ কর। হ্যাঁ বিলই এটা, এই তো পুরো কম্পিউটারাইজড বিল। তুমতানা 21,000 টাকা। তো শুধু তোর জন্য, মানে তোর কৃষ্ণের জন্য নয়, মায়ের ঘরেও গোপাল আছে, আমি দেখেছি গোপালের গয়নাও আছে। তো তিনটে আছে জন্য রূপোর কি ঘট, আমের পল্লব। রূপোর ঘট এটা হচ্ছে আমের পল্লব। আর এটা ডাবও আছে। কিরকম দেখতে? মিষ্টি দেখতে একটা ডাব। আর পাতাগুলো ফুলিয়ে দিতে হবে। সুন্দর, আবার ডাবের শীত আছে এইখানটা। আর একটা জিনিস, উপরের গুলো কি রূপোর রে? স্টিকার গুলো। বাহ, এটা তো বোধহয় আমার কৃষ্ণের। ভেরি নাইস, ভেরি নাইস। বাহ, এখানে ক্রিম হয় না রূপোর গয়না নোংরা হয়ে গেলে যে পরিষ্কার করে সেইটা। ওয়াও, ও এটা বড় ঠাকুরটা, ওইটা গোপালের, আগেরটা গোপালের, এটা কৃষ্ণের। কি ভালো দেখতে রে। দাদা দাদা, পড়াই মা, নিয়ে এসো গোপাল, নিয়ে এসো দাদা। ও এটা পরানো হচ্ছে, এবার পরানো হচ্ছে গলার হার, এবার এটা হাতের বালা, এবারে কানের দুল পরানো হচ্ছে, এবারে পায়ের নপুর, মল ঝুমঝুম করে বাজবে। এইবারে পরানো হচ্ছে চূড়া, আর তার উপরে লেগে যাচ্ছে পালক। কি সুন্দর লাগছে রে, অপূর্ব। এবার বাঁশিটা দিয়ে দে, ওই যেটা তোর আগে থেকে ছিল। দেখো, বাহ অপূর্ব। এটা কোথায় সুন্দর। কোমরেরটা তো কি ভালো লাগছে, পায়ের নুপুরটা দেখ। এটা আবার ঝুমঝুম করে বাজে, ঝুমঝুম ঝুমঝুম বাজে। কানের দুল থেকে শুরু করে সবকিছু অসাধারণ। থ্যাংক ইউ, খুব সুন্দর আছে। এবারে মার গোপাল সাজানো হবে। মা গোপাল নিয়ে এসো। এসে গেছে মায়ের ছোট্ট গোপাল। শুরুতেই সব্যসাচী পরিয়ে দিচ্ছে ওকে চূড়াটা। এই চূড়া পরাতে গেলে গলার গুলো পরাতে অসুবিধা হবে না তো? বাবা, এটা বড় হয়েছে, হাতের বালা। ঠিক আছে, বড় হলে তো ওটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, গোপাল বড় হয়ে যাবে। ধর একটু ধর, এটা পরে পরাচ্ছি, সর আগে হাতটা পরিয়ে দি। কানে কি ঢুকবে দুল, গোপালের কানে। এটাও সুন্দর, ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে। কানের দুল ঢুকবে। এটা হলো দুল, দুলটা বুঝি দুজনেরই সেম। হ্যাঁ, এটার ফুটো আছে না? আছে। গোবলা করে গেল, আর বাহ বাহ, মিষ্টি। এই গোপালের ইতিহাস বল দাদাই। কি ইতিহাস বলো?
এই গোপালের ইতিহাস হচ্ছে রাম জন্মভূমি বাবরি মসজিদ। বাবরি মসজিদ হচ্ছে তখন মানে ওই চলছিল আর কি 92 কাকা করসেবকদের সাথে ভিড়ে গেছিল, তো গিয়ে ওই সব কীর্তি করে এসছে। একটু এখানটা ধর, এখানটা চাপ দে। তো ওইখান থেকে এটা অযোধ্যা থেকে আনা। এ আমাদের সঙ্গে কতগুলো বাড়ি করেছে। যত জায়গায় গেছি ও আমাদের সাথে সাথে গেছে সঙ্গে তো? কত বাড়ি গেছে। তো সুন্দর করে সেজে উঠেছে মায়ের গোপাল। তোমার গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। খুশি হয়েছ? দারুণ। এবার নাও, আবার তোমার আসলে গেহনাজ। তো ভাইয়ের কৃষ্ণ সুন্দর করে সেজে উঠেছে রূপোর গয়নাতে। তো এই নাও, তোমার কৃষ্ণকে আমি রূপোর গয়নায় সাজিয়ে দিলাম। তো আমি গেহনাজ থেকে কিনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি আসলে এটা অনলাইন সার্চ করতে করতে এই গেহনাজটা আমি দেখতে পেয়েছিলাম, তো সেখান থেকে কিনে, কিন্তু ডিজাইন কিন্তু ভালো বল। তো তোমাদের বাড়িতেও যদি এরকম ঠাকুর থাকে, গোপাল, কৃষ্ণ থাকে, তাহলে তোমরা অর্ডার করতে পারো।